ভিউয়ার্স, আজকের ভিডিওতে ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর যে এসেনদের বইটি আছে সেই বইটি থেকে বীজগণিতের অর্থাৎ অ্যালজেব্রার ফার্স্ট চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যেটিতে সূচকের নিয়মাবলী সংক্রান্ত অঙ্কগুলি আছে, লজ অফ ইন্ডিসেস। তো তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তাহলে দেখো, এই সূচকের নিয়মাবলী অর্থাৎ লজ অফ ইন্ডিসেস চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ ফল ও সূত্র অর্থাৎ ইম্পর্টেন্ট রেজাল্ট অ্যান্ড ফর্মুলা আমাদেরকে জেনে নিতে হবে, তাছাড়া আমরা অঙ্কগুলি বুঝতে পারবো না সেরকমভাবে। তোমরা ক্লাস 9-এর সিলেবাসে কিছুটা সূচকের অঙ্ক করে এসেছো, অতএব এখানে খুব একটা অসুবিধা হবে না। সেই সূত্রগুলোই আছে, আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে 1 নম্বর সূত্র যেটা আছে a⁴ m ইন্টু a⁴n, এই আকারে যদি থাকে, এখানে a আর b এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা আর mn এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যদি এই রকম হয় তাহলে আমরা লিখতে পারি a⁴m প্লাস n, অর্থাৎ এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি, এইটাকেই যদি আমরা ভাগ আকারে লিখি a⁴m বাই a⁴n, এই আকারে যদি লিখি তাহলে এই পাওয়ারটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ a⁴m মাইনাস n। এইটা থার্ড যে সূত্রটা আছে সেটা হচ্ছে a⁴m হোল টু দি পাওয়ার n, এরকম যদি থাকে, পাওয়ারেরও হোল পাওয়ার যদি আরেকটা থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, অর্থাৎ a⁴mn, এটা হবে। ফোর্থ যে সূত্রটা আছে সেটা হচ্ছে ab হোল টু দি পাওয়ার m, এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি a⁴m ইন্টু b⁴n। এটা পাওয়ারগুলো দুজনকেই ডিভাইড করে দিতে হবে, এটা m হবে এটা। ওকে, যেখানে এ বিটা কী হবে, এটা কিন্তু নট ইকাল টু 0 হতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা একটা সূত্র। আর 5 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে a বাই বি হোল টু দি পাওয়ার m, এইটা এরকম থাকলে আমরা কি লিখতে পারি, পাওয়ারটাকে ডিভাইড করে দিতে পারি, মানে a⁴m উপরে আর নিচেও b⁴m, এটা আমরা লিখতে পারি। এখানে কিন্তু বিটা অবশ্যই নট ইকাল টু 0 হতে হবে, কারণ নিচে 0 হয়ে গেলে কিন্তু সূত্রটা অসংজ্ঞাত হয়ে যাবে। ওকে, আর 6 নম্বরের সূত্রটি হচ্ছে, এটা অনেক সময় কাজে লাগবে, a⁴0 যদি থেকে যায় এটা সমান 1 হবে কিন্তু। ওকে, আচ্ছা, এরপর 7 নম্বরে সূত্রটা হচ্ছে a⁻n যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/a⁴n, 1 বাই করে যদি এটাকে লিখতে পারি, মানে অনন্য আকারে লিখতে পারি। ওকে, তাহলে এটা হলো, এখানে কিন্তু a নট ইকাল টু 0। 8 নম্বরে যে সূত্রটা আছে সেটা হবে, ধরো a⁴x ইজ ইকাল টু a⁴y, যদি এরকম থেকে যায়। হ্যাঁ, মানে এই বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো কি হবে, ওগুলোও সমান হয়ে যাবে। এবং a নট ইকাল টু 1, -1 আর 0, যদি এই তিনটের মধ্যে যদি a না হয়, 1 হলেও হবে না, -1 হলেও হবে না, 0 হলেও হবে না, যদি এই তিনটের মধ্যে হয় হলে তখন x ইজ ইকাল টু y হবে। ঠিক আছে, এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট, আমি স্টার দিয়ে দিলাম, এটা খুব কাজে লাগবে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে। নেক্সট 9 নম্বরের সূত্র হচ্ছে a⁴x ইজ ইকাল টু a⁴y এবং a ইজ ইকাল টু 1 হয়ে গেলে, ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, x আর y যে কোনো বাস্তব সংখ্যা যখন হবে, x y যে কোনো বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, যখন a⁴x আর ইজ ইকাল টু a⁴y হবে আর a ইজ ইকাল টু 1 হলে তখন আমরা কি বলতে পারি, x আর y যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, 10 নম্বরে সূত্রটা হচ্ছে a⁴x ইজ ইকাল টু a⁴y এবং
এ ইজিক্যাল টু -1 হলে, এই যে প্রথমে যে কন্ডিশনগুলো দিয়েছিলাম এই সূত্রটাতে এটা 1 হওয়া চলবে না, মাইনাস হওয়া চলবে না, 0 হওয়া চলবে না, তখন x সমান y হবে। কিন্তু যখন a ইজিক্যাল টু 1 হয়ে যাবে তখন কী হবে, x আর y যে কোনো বাস্তব সংখ্যা হবে। a ইজিক্যাল টু -1 যখন হচ্ছে তখন কী হবে, x y উভয়ে যুগ্ম বা অযুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু এখানে হবে না, এক্ষেত্রে -1 হলে যুগ্ম অথবা অযুগ্ম সংখ্যা হবে। 11 নম্বরে কী হবে, a টু দি পাওয়ার x ইজিক্যাল টু a টু দি পাওয়ার y এবং a ইজিক্যাল টু 0 যদি হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, x y উভয়ে 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হবে। এই শর্তগুলো মনে রাখতে হবে, কিন্তু এই শর্তগুলো কাজে লাগবে, এমন এমন অঙ্ক চলে আসবে যখন এরকম সিচুয়েশনে পড়ে গেলে আমাদেরকে এই যুক্তিগুলো তখন খুবই কাজে লাগবে, এগুলো মনে রাখতে হবে। তার মধ্যে এই যুক্তিটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এইটারই পার্ট এগুলো। এই যে এখানে 3টে নট ইকুয়াল টু 0 হলেই আমরা x ইকুয়াল টু y লিখতে পারবো, কিন্তু যখন 1 হয়ে যাবে তখন কি হবে, x আর y যে কোনো বাস্তব সংখ্যা হবে। যখন -1 হবে এটা, তখন কি হবে, x আর y যুগ্ম অথবা অযুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, আর যখন এটা 0 হয়ে যাবে তখন কি হবে, x আর yগুলো কি হবে, 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হবে। কারণ এটা যদি 0 হয় আর এটাও যদি 0 হয়ে যায় তাহলে 0 টু দি পাওয়ার 0 এইগুলো কিন্তু অসংখ্যাত, এগুলো এখন নির্ণয় করা যায়নি। ঠিক আছে, ওই জন্য এই সূত্রগুলো মনে রাখবে। তারপরে 12 নম্বরে সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, আর a b x বাস্তব সংখ্যা এবং x ইজিক্যাল টু 0 হলে a নট ইকুয়াল টু প্লাস মাইনাস b হবে। এটা মনে রাখতে হবে, a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার x পাওয়ারগুলো কিন্তু সমান হয়ে গেছে, তাহলেই কি a ইজিক্যাল টু b বলে দিতে পারবো। যখন a b x এইগুলো সবই বাস্তব সংখ্যার xটা যখন 0 হয়ে যাবে তখন কিন্তু a আর b কিন্তু সমান হবে না, এটা মনে রাখতে হবে। তারপরে 13 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b টু দি পাওয়ার x, আর a b x বাস্তব সংখ্যা এবং x যে কোনো বাস্তব সংখ্যা হলে a সমান b ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝবে। এখানে a b আর x এগুলো সবই বাস্তব সংখ্যা, কিন্তু এক্সটা কী হয়েছিল, পাওয়ারগুলো 0 হয়ে গেছিলো। পাওয়ারগুলো যখন 0 থাকবে তখন কিন্তু a আর b সমান হবে না। যখন এখানে a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b টু দি পাওয়ার x, a b x এগুলো সবই বাস্তব সংখ্যা, আর এক্সটা কি যে কোনো বাস্তব সংখ্যা যখন থাকবে তখনই a আর b কিন্তু সমান হবে। ঠিক আছে, নেক্সট 14 নম্বরে আছে a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b টু দি পাওয়ার x। হ্যাঁ, তাহলে এখানে a b x বাস্তব সংখ্যা এবং x যুগ্ম সংখ্যা হলে a ইজিক্যাল টু মাইনাস b হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে নাও। a টু দি পাওয়ার x ইজিক্যাল টু b টু দি পাওয়ার x, এখানে a b x সবই বাস্তব সংখ্যা, আর x যে কোনো বাস্তব সংখ্যা যখন হয়েছিল তখন a ইজিক্যাল টু b হয়েছিল, কিন্তু 0 নয়।
আর এখানটায় যখন এগুলো সবই বাস্তব সংখ্যা আর এক্সটা কি যুগ্ম সংখ্যা, মানে এটা যে কোনো একটা জোড় সংখ্যা 2, 4, 6 এরকম কিছু, তখন কিন্তু a = -b হবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে এই সূত্রগুলো তোমরা ভিডিওটি পজ করে করে ভালো করে লিখে নেবে আর ভালো করে অভ্যাস করে নেবে। এইগুলো কিন্তু মূল সূত্র। এই অবধি আমি টিকমার্ক করে দিলাম। 1 থেকে 8 অবধি এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা। এই কটা জানলেই তোমাদের মোটামুটি সব অঙ্কই করতে পারবে, আর বাকিগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে তোমাদের কাজে লাগে, ঠিক আছে। এই অবধি কটা সূত্র তোমরা ভালো করে লিখে নেবে। তো চলো এবারে সরাসরি আমরা প্রশ্নমালায় অঙ্কতে ঢুকে যাচ্ছি। দেখো প্রথমেই এমসিকিউ যে প্রশ্নগুলি আছে বহু বিকল্প উত্তরধর্মী। একের প্রশ্নটাই বলাতে x = p⁴ প্লাস p⁻−1/3, যেখানে p ≠ 0 হলে p(x³ - 3px - p² এর মান হবে। এর মান 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে আমি অপশানগুলো লিখে নিই। এটা সলভ করলেই বুঝতে পারবো যে কোনটা অপশনের সঙ্গে মিলছে। তাহলে আমি প্রথমে এটা লিখে নিচ্ছি, x = p⁴ প্লাস p⁻−1/3, এটা লিখলাম। উভয় পক্ষকে হোল কিউ করে দিচ্ছি। তাহলে এটা হোল কিউ করলে কী হবে x³ আর এই দিকটায় হবে p⁻1/3 প্লাস p⁻−1/3 হোল কিউ, ঠিক আছে। এরপর এই দিকটায় তো x³ হয়ে গেল, আর এটা কি হবে ফর্মুলাটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। a প্লাস বি এর হোল কিউ এর ফর্মুলা হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা কিন্তু এই ফর্মুলাটা লিখব, ঠিক আছে। তাহলে এখানে a মানে p⁴ আর b মানে p⁻−1/3। তাহলে a³ যদি করি, a³ প্লাস b³ প্লাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি, এইটা ফর্মুলাটা লিখে দিয়েছি। আর এদিকটা x³ আছে। এটা দেখো পাওয়ারে পাওয়ারে সূচকের নিয়ম অনুসারে কী হবে, পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হবে 3 3 কেটে যাবে, এটা শুধু p থাকবে। এখানেও পাওয়ারে পাওয়ারে কেটে যাবে, তাহলে p⁻−1 থাকবে। এটা কি হবে 1/3 - 1/3, তাহলে বিয়োগ হলে 0 হয়ে যাবে, p⁴ হবে। তাহলে p⁴ হলে সেটা 1 হয়ে যায়। তাহলে এখানটায় প্লাস 3 লিখলাম, এটা আর লিখলাম না। আর এইটা মানে দেখো এটা মানে x দেওয়া আছে, তাহলে এটা মানে x বসিয়ে দিলাম 3x, ঠিক আছে। এরপর উভয় পক্ষকে আমি p দিয়ে গুণ করে দিচ্ছি। p দিয়ে গুণ করলে এটা কি হবে p(x³ সমান এটা হয়ে যাবে p²। এটা কি হবে p দিয়ে গুণ করলে, p এর পাওয়ার তো 1 আর এখানে -1 আছে, তাহলে 1 - 1 কী হবে p⁴ মানে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1 আর এইখানটায় 3px। এবার আমাদের কোশ্চেনে দেখো p(x³ এদিকে চলে এসছে, -3px মানে এটাকে এদিকে নিয়ে আসবো আর p²টাকেও এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের ভ্যালুটা বেরিয়ে যাবে p(x³) এই 3pxটা এদিকে আসুক -3px, p²টাও এদিকে আসুক -p² = 1, এদিকে 1 পড়ে রয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এর মান কী বেরোলো 1, যেটা তোমাদের অপশান বিতে দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট 2-এর দাগে দেখো বলা আছে 8.3 হোল টু দি পাওয়ার x = 0.83 হোল টু দি পাওয়ার y = 100 হলে 1/x - 1/y এর মান কত হবে। এর মান 4টে অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো লিখিনি, তোমরা বইয়ে দেখতে পাবে। তাহলে এটা সলভ করতে গেলে আমরা কি করব, 8.3x = 0.83 হোল টু দি পাওয়ার y = 100, এটা আমাদের দেওয়া আছে। আমরা কি করব, প্রথমটার সঙ্গে শেষটাকে একবার নেব, মানে 8.3 হোল টু দি পাওয়ার x = 100, এটা আমরা নিলাম। এরপর এটাকে দশমিকটা তুলে নেব এদিকটায়, তাহলে 83/10 করলাম। আর এটাকে পাওয়ারটাকেও ডিভাইড করে দিচ্ছি, একটু স্টেপ জাম্প করছি, না অঙ্কটা অযথা বড় হয়ে যাবে।
মানে 83/10 হোল টু দি পাওয়ার এক্স, ওইটাকে উভয়কে পাওয়ারটা ভাগ করে দিলাম, আর এদিকটায় 100টাকে লিখলাম 10 টু দি পাওয়ার 2 এরকম করে, ঠিক আছে। তাহলে এই 10 টু দি পাওয়ার এক্সটা এদিকে যখন গুণ হবে তাহলে কি হবে, 83 হোল টু দি পাওয়ার এক্স সমান কি হচ্ছে, এই 10 টু দি পাওয়ার এক্সটা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে গুণের নিয়ম কি জানি আমরা, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হয়ে গেল। এবারে পাওয়ারে যদি এক্স দিয়ে আমরা ভাগ করে নিই তাহলে 83 ইজিক্যাল টু কী বেরোবে, 10 টু দি পাওয়ার এক্স প্লাস 2 বাই এক্স, পাওয়ারগুলো এক্স দিয়ে ভাগ করেছি, এটা থাকলো। আরেকবার কি করব, এইটার সঙ্গে শেষটাকে নেব, তার মানে 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু 100, অর এইখানটায় এটাকে যদি আমরা দশমিকটা তুলি তাহলে কি হবে, 83y উপরে থেকে যাবে আর নিচে দশমিকের জন্য 1 হবে, আর এই দুটো শূন্য মানে 100 টু দি পাওয়ার ওয়াই, আর এদিকটাই হচ্ছে 10 টু দি পাওয়ার 2 করে দিলাম, অর এটা 83 টু দি পাওয়ার ওয়াই বাই এটাকে কি লেখা যাবে, 10 স্কোয়ার, আর মাথায় 2 বসে আছে মানে 10 টু দি পাওয়ার 2 ওয়াই হয়ে যাবে এটা, আর এদিকটায় 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে। তাহলে আমরা এই 10 টু দি পাওয়ার 2 ওয়াইটা এদিকে গুণ করব, তাহলে অর 83 টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু কী হবে, এটা 10 টু দি পাওয়ার 2 ওয়াই প্লাস 2, এইটা আবার মাথায় আমরা পাওয়ারে ওয়াই দিয়ে ভাগ করে দেবো, তাহলে 83 ইজিক্যাল টু এখানটায় কত বেরিয়ে যাবে, 10 টু দি পাওয়ার 2 ওয়াই প্লাস 2 বাই ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 83 ইজিক্যাল টু এটা বেরিয়েছে, এখানে 83 ইজিক্যাল টু এটা বেরিয়েছে। আমরা দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি, যে এইটা সমান এইটা আমরা লিখতেই পারি। তাহলে এখানটা আমরা লিখবো অতএব 10 টু দি পাওয়ার এক্স প্লাস 2 বাই এক্স ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার 2y প্লাস 2 বাই ওয়াই। এবারে দেখো, যেহেতু আমরা সূচকের নিয়ম শিখে গেছি যে এই বেসগুলো যদি সমান হয় তাহলে পাওয়ারগুলোও সমান হবে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে অতএব এক্স প্লাস 2 বাই এক্স ইজিক্যাল টু 2y প্লাস 2 বাই ওয়াই, এটা আমরা লিখতে পারলাম। এরপর এখানটায় কি করব, যেহেতু আমাদের প্রশ্নতেই বলা আছে যে 1/x আর 1/y এর ভ্যালুটা বার করতে হবে, আমরা এখান থেকে একটু এটা কোনাকুনি গুণ না করে এখানে x দিয়ে ভাগ করে দিচ্ছি, এই দুটোকে x দিয়ে ভাগ করলে এটা কী হবে 1, এটাকে ভাগ করলে কত হবে 2/x, এদিকে এই 2y-কে y দিয়ে ভাগ করলে হবে 2, আর 2-কে y দিয়ে ভাগ করলে হবে 2/y, ঠিক আছে। তাহলে আমরা এই 2/x এর কাছে 2/y-টাকে নিয়ে চলে আসবো, তাহলে 2/x মাইনাস 2/y, আর এদিকে 2 এর কাছে 1টাকে নিয়ে আসবে 2 মাইনাস 1, অর তাহলে এদিকে যদি 2 কমন যায় তাহলে পরে থাকবে 1/x মাইনাস 1/y, আর এদিকটা 2 মাইনাস 1 মানে 1, অর 1/x মাইনাস 1/y সমান এই 2টা এদিকে চলে আসছে 1/2, তাহলে এটা আমাদের সঠিক অপশান হচ্ছে সি এরটা। দেখো 3-এর দাগে বলা আছে যদি 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/2 হয়, তবে 2x মাইনাস 5 ইজিক্যাল টু কত, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এটা সমাধানের মতো সলভ করব, এটাকে আগে লিখে নিই, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1/2, এটা লিখে নিয়েছি। আর এবার কি করব, আমরা এই 4 টু দি পাওয়ার এক্সটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x, তাহলে 2 টু দি পাওয়ার 2x এটা লিখতে পারি, আর এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x, আর এই যে মাইনাস 1টার জন্য বাই 2 এইভাবে, আর এই দিকটায় 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এটা যেহেতু প্লাস আছে পাশাপাশি থাকবে, আর এটা কী হবে 3 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার 1/2টা নিচে হবে 1/2, যেহেতু এটা মাইনাস ছিল নিচে করে দিলাম। আমরা এইভাবে সাজিয়ে লিখতেই পারি। আর
এবার এখানে কমন যাচ্ছে কি 2^2x কমন যাবে। আর যদি আমরা কমন নাও নিই তাহলে এটা যদি লসাগু করে দিই ডাইরেক্ট কত হবে, এটাকে এই ভাবো মনে মনে a প্লাস a/2, তাহলে কত হবে 2a প্লাস a মানে 3a/2। তাহলে এটা 3^2 ডাইরেক্ট লিখে দিচ্ছি, 3^2 ইন্টু 2^2x। আর এই দিকটায় কী হবে, এই এটাকে a ভাবো, 3^x-টাকে a যদি ভাবো তাহলে এই 3^1^2 এটা দিয়ে গুণ হচ্ছে, 3^1^2 মানে কি √3 আর এটা √3 গুণ হলে শুধু 3 হয়ে যাবে। তাহলে এখানে 3 ইন্টু 3^x প্লাস আর একটা 3^x মানে কত হবে 4টে, উপরে 4 হবে আর নিচে 3^2 এটা রয়ে গেল, ইন্টু এটা হয়ে যাবে 3^x। ওকে, আমরা এই জায়গাটা একটু স্টেপ জাম্প করলাম, নাহলে অঙ্কটা কিন্তু খুব বড় হয়ে যাবে, এই জায়গাটা কিছু করার নেই, এইভাবেই করতে হবে। এটা হলো। এরপর দেখো আমরা কি করব, এই 2^2x এর কাছে এই পাওয়ার, এটাও তো 2, এই পাওয়ারটা উপরে তুলে নেব। ঠিক আছে, তাহলে আমরা তুলে নেওয়ার আগে এই 4টাকে 2 এর পাওয়ারে যেহেতু কনভার্ট করা যাবে, আমরা একবারে এটাকে নিচে এখানটায় নামিয়ে নিচ্ছি। তাহলে আর এই 3টাকে এইদিকে, 3গুলোকে এক জায়গায়, 2গুলোকে এক জায়গায় করব আর কি। তাহলে এখানে একবার লিখি 2^2x বাই এই 4টাকে যদি এখানে নিচে নামাই তাহলে কত হবে, 4×2 8 হয়ে যাবে। 8 মানে কি 2^3, এইভাবে লেখা যায়। আর এই দিকটায় উপরে 3^x তো আছেই, আর নিচে কত আছে 3^2, এই 3টাকে যদি এখানে নামিয়ে আসি না, তাহলে 3-এর মাথায় তো পাওয়ার আছে 1, তাহলে এই 3^2 এর সঙ্গে 3টা গুণ হবে মানে একটা, তাহলে কী হবে, পাওয়ারগুলো আমরা জানি গুণের সময় যোগ হয় 1 + 1/2, তাহলে কত হচ্ছে এটা 2×2 আর 1×3, 3-এর 2 হয়ে যাবে পাওয়ারটাই। ঠিক আছে, তাহলে এখানটায় ডাইরেক্ট লিখছি 3^3/2, এই 3টাকে নিচে নিয়ে এলে এর সঙ্গে গুণ হয়ে 3/2 হয়ে যাবে, আর উপরে 3^x আছে, এই 4টা নিচে চলে এসছে। তাহলে এখানটায় কত হচ্ছে 2^, এটা উপরে যদি তুলে দিই তাহলে 2x - 3 হবে, আর এইদিকে 3^, এটা x আছে, এই 3/2টা উপরে উঠে গেলে -3/2 হবে এইটা। ঠিক আছে, এরপর আমরা এখানটায় করব 2^2x - 3, এটা থাক, এইখানে এটাকে লসাগু করব, তাহলে 3^, কী হবে 2x - 3/2 এটা হচ্ছে। আর এই 2টাকে আমি এইবারে একটু কৌশলে এখানে লিখব, 2x - 3 এটা রইল, এই 2টাকে ভেতরে লিখে দেবো, 3^2 ভেতরে লিখলাম, আর বাইরে পাওয়ারটা সেম করার জন্য 2x - 3 এই আকারে লিখলাম। এই আকারে লেখাই যেতে পারে, মানে 1/2 আর এটা গুণ করলে কিন্তু এটাই হবে। ঠিক আছে, এরপরে এখানে দেখো যেহেতু এইটা সেম পাওয়ার হয়ে গেছে, এই পুরোটাকে এর তলায় নিয়ে আসবো। তাহলে পুরোটাকে তলায় নিয়ে এলে কী হবে, 2^2x - 3 বাই 3^2 হোল (2x - 3), আর এদিকে তাহলে 1 রইল। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এই পাওয়ার যদি উপর নিচে সেম হয়ে যায় তাহলে আমরা বেসগুলোকে লিখে একটাই পাওয়ার লিখতে পারি, মানে 2/3^2 হোল (2x - 3) পাওয়ার আমরা একবারই লিখতে পারি, এই 2/3^2 এটা পাওয়ার এই হিসাবে লিখতে পারি। আর ডান দিকে কী আছে, 1 আছে, তাহলে ডান দিকে 1কে আমরা এইভাবে লিখতেই পারি 2/3^2 হোল (0), কারণ আমরা একটা 6 নম্বর সূত্রতে বলেছি দেখবে যে a⁴ মানে 1। ঠিক আছে, এইটা আমরা সূত্রতে বলেছি, যেহেতু a⁴ মানে 1, তাহলে এখানটায় 2/3^2 এটার সঙ্গে মেলানোর জন্য এরকম লিখলাম, তাহলে এই পুরোটার পাওয়ারে 0 নিয়ে নিয়েছি, তার মানেই 1। ঠিক আছে, তার মানে এইবারে বেসগুলো সমান হয়ে গেছে, তার মানে পাওয়ারগুলো সেম হয়ে যাবে, তাহলে 2x - 3 = 0, তাহলে আমরা পাশেই লিখছি, তাহলে অতএব আমরা লিখতে পারি 2x - 3 = 0। কিন্তু আমাদেরকে বের করতে বলা হচ্ছে 2x - 5, তাহলে উভয় পক্ষতে একটা করে -2 বিয়োগ করব, তাহলে 2x - 5 = -2 করে দিলাম এদিকটায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের 2x - 5 সমান একবারে ডাইরেক্ট বেরিয়ে গেল, এটা আমাদের অপশান ডিতে আছে দেখবে।
নেক্সট দেখো 4 দাগেরটাই বলা আছে যদি 4 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজিক্যাল টু 24 হয় তবে 2n হোল টু দি পাওয়ার n এর মান কত হবে। তাহলে দেখো এটা কিভাবে হবে, 4 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজিক্যাল টু 24 আমরা লিখে নিয়েছি। অর এটাকে কি করব, 2 এর পাওয়ারে আমরা কনভার্ট করে নেব। ঠিক আছে, কনভার্ট করার আগে আমরা এটাকে আগে ঠিক করে লিখে নিই, 4 টু দি পাওয়ার n মাইনাস 4 টু দি পাওয়ার n বাই 4 এটা লেখা যায় যেহেতু মাইনাস 1 আছে, আর এদিকটাই 24। ঠিক আছে, তারপর এটা আগের মতো আমরা লসাগু করে নেবো, এটাকে এ ভেবে নাও, তাহলে এটা 4a মাইনাস এ, তাহলে কত হচ্ছে 3a বাই 4, তাহলে 3 ইন্টু 4 টু দি পাওয়ার n বাই 4 এটা হচ্ছে, আর এদিকে 24 আছে। ঠিক আছে, তাহলে আমরা এই 3-এর 4টার দিকে এদিকে নিয়ে চলে আসবো, 4-এর 3 হয়ে চলে আসবে, তাহলে 4 টু দি পাওয়ার n সমান 24 ইন্টু 4-এর 3 চলে এলো, এটাকে কাটো, 3-এ 8-এ 24, তাহলে এটা কত হচ্ছে 4-8-এ 32, আর 32 মানেই 2 টু দি পাওয়ার 5 ভাঙা যাবে, আর এইদিকে 4 টু দি পাওয়ার n ছিল, 4 টু দি পাওয়ার nটাকে 2 টু দি পাওয়ার 2n লেখা যায়। হ্যাঁ, লিখলাম, আর এদিকে 2 টু দি পাওয়ার 5 হয়ে গেছে, তাহলে 2 সমান হয়ে গেলে 2n ইজিক্যাল টু 5, তাহলে অতএব 2n ইজিক্যাল টু 5 এটা আমরা পেলাম। ঠিক আছে, কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে 2n হোল টু দি পাওয়ার n, তাহলে সেই জন্য আমরা এখানে n ইজিক্যাল টু বের করে নেবো 5/2 এটা। তাহলে এবারে অতএব 2n হোল টু দি পাওয়ার n সমান কী হবে, 2n মানে কত 5, তাহলে এখানটা 5 বসালাম, হোল টু দি পাওয়ার n মানে কত 5/2, তাহলে 5/2 বসালাম। এবার এটাকে একটু কায়দা করে লিখব, 5 টু দি পাওয়ার এই যে 5/2টাকে লিখব 2 প্লাস 1/2 এইভাবে, তার কারণ হচ্ছে 2 দুগুণে 4 1 5, এটা মানেই হচ্ছে 5/2। এবারে এটাকে সূচকের নিয়ম অনুসারে আমরা ভেঙে লিখতে পারি 5-এর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1/2 এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, আর 5-এর স্কোয়ার মানে কত 25, আর 5 টু দি পাওয়ার 1/2 মানে √5। ঠিক আছে, তাহলে এটা তোমাদের অপশান এতে আছে। দেখো 5 দাগেরটা বলা আছে যদি 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার y ইজিক্যাল টু 16 টু দি পাওয়ার z হয় তবে x ইজ টু y ইজ টু z এর মানটা কত হবে। তাহলে আমরা এটা লিখে নিই, 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 8 টু দি পাওয়ার y ইজিক্যাল টু 16 টু দি পাওয়ার z এটা লিখলাম। আর এটাকে আমরা সব 2 এর পাওয়ারে কনভার্ট করব, তাহলে এটা কত হবে 4 মানে 2 টু দি পাওয়ার 2, আর 2 আর x গুণ হলে 2x, তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 8 মানে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3y হয়ে যাবে, এটা 2 টু দি পাওয়ার 3y, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4z। ঠিক আছে, তাহলে দেখো বেসগুলো সব সমান হয়ে গেছে, তাহলে অতএব আমরা লিখতেই পারি এটা 2x ইজিক্যাল টু 3y ইজিক্যাল টু 4z এটা আমরা লিখতে পারি। এবারে এটা সমান আমরা কি কে ধরে নেব, এটা সমান আমরা কে ধরে নিলাম, তাহলে অতএব আমরা কি লিখতে পারি এখানে কে নট ইকাল টু 0 বলে দিতে হবে, অশূন্য বাস্তব সংখ্যা। তাহলে এখানে অতএব দেখো 2x সমান যদি কে হয় তাহলে x সমান কী হবে k/2, 3y সমান যদি কে হয় তাহলে y সমান কী হবে k/3, আর z সমান কী হবে k/4। তাহলে অতএব x ইজ টু y ইজ টু z আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে মানগুলো বসিয়ে দেবো, x মানে k/2 ইজ টু y মানে k/3 ইজ টু z মানে k/4। এবারে কেগুলো সব দিয়ে ভাগ করে দিলাম, এটা 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4, 4 3 আর 2 এর লসাগু যেহেতু 12 দিয়ে সবগুলোকে যদি গুণ করি, এখানে ধরো 12 চলে এসছে, 2 দিয়ে 12কে কাটলে 6, 12কে 3 দিয়ে কাটলে 4, 12কে 4 দিয়ে কাটলে 3, তাহলে এটা তোমাদের দেখবে অপশান বিতে আছে। তাহলে আজকে তোমাদের এই অতি সংক্ষিপ্ত MCQ এর প্রশ্নগুলির 5টা উত্তর করে দেওয়া হলো। আগামী ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি সলভ করা হবে। তোমরা এই অঙ্কগুলি আর সূত্রগুলি ভালো করে প্র্যাকটিস করে নাও। ভালো থেকো।